রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। পরাশক্তিধর দেশের এই নেতাকে বরণে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দেশটি। তবে শুধু নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্থার উপর ভর করে বসে থাকছে না মস্কো। এরই মধ্যে রাশিয়া থেকে ভারতে পৌঁছেছে পুতিনের প্রায় অর্ধশত নিরাপত্তারক্ষী। দক্ষতায় তারা যে কোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে পেছনে ফেলতে পারে, তা বলাই বাহুল্য। দিল্লিতে পৌঁছানো এসব নিরাপত্তারক্ষী প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের সদস্য। এছাড়াও রুশ প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষ কমান্ডোদের প্রস্তুত রেখেছে মোদী সরকার। মোতায়েন করা হচ্ছে স্নাইপার, ড্রোন, জ্যামার। এআই প্রযুক্তি ব্যবহার করে চালানো হচ্ছে নজরদারি। ভারত সরকার বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিশ্চিতে 5 স্তরের সুরক্ষা ব্যবস্থা থাকছে। ভারতের মাটিতে পুতিনের পা রাখার সাথে সাথেই কার্যকর হবে সেসব। বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে অবতরণের কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের। রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নৈশভোজে বসবেন তিনি। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে অভ্যর্থনা জানানো হবে এর পরের দিন। হায়দ্রাবাদ হাউসের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ভিভিআইপি অতিথির নিরাপত্তায় দিল্লি পুলিশের সাথে কাজে নেমেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। ভ্লাদিমির পুতিনের সূচিতে যেসব যাত্রাপথ অন্তর্ভুক্ত, সেসব জায়গায় চিরুনি অভিযান চালাচ্ছে দফায় দফায়। প্রেসিডেন্টের গতিপথে সব ধরনের পরিস্থিতির ওপর নজর থাকবে ড্রোন ও স্নাইপার বাহিনীর। বাহ্যিক সুরক্ষায় কাজ করবে ভারতীয় বাহিনী। ব্যক্তিগত সুরক্ষায় থাকবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজস্ব নিরাপত্তারক্ষী কমান্ডোরা। ভারতের পাশাপাশি রাশিয়ার নিরাপত্তারক্ষীরাও খতিয়ে দেখছে সবকিছু। পুতিনকে বহনে মস্কো থেকে উড়িয়ে আনা হয়েছে অস্ত্রশস্ত্রে সজ্জিত বিলাসবহুল লিমুজিন অরাস সেনাটকে। চাকার উপর ভাসমান দুর্গ বলা হয় পুতিনের এই বাহনকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।